তারা মসজিদও হয়েছে, মাজারের টাকা দিয়া মসজিদ হয়, কিন্তু কোনো মসজিদের টাকা দিয়া মাজারের উন্নয়ন হয় নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না যে একটা মসজিদের ফান্ডের টাকা দিয়ে একটা মাজার বান্ধানো হয়েছে, মাজারের গম্বুজ হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। দলিল প্রমাণ, আল্লাহর ওলিরা যে এই জগতের মানুষ, বাংলাদেশের মানুষকে সেবা করে, এই জগতের মানুষকে সেবা করে, সর্বদিকে তার দলিল দিয়া দেখি ওলি আল্লাহর দ্বারা মুসলমান হয়েছে। আর এই যারা ধর্মের নামে অপকর্ম করতেছে, অধর্মের কাজ করতেছে, তাহারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করতে পেরেছেন। তুই শিয়া, তুই সুন্নি, তুই ওহাবি, তুই খারিজি, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ। মুসলমানরে তারা কাফের বানিয়েছে, মুসলমানরে তারা মুরতাদ বানিয়েছে, মুসলমানরে তারা কবর পূজারি, মাজার পূজারি বানাইছে। হ্যাঁ, আমরা অলি আল্লাহর প্রেমিক, মাজার পূজারি, অলি আল্লাহ পূজারি সত্য, কিন্তু আমরা আবু জেহেলেরও পূজারি না, আমরা এই শায়েক পূজারি না, আমরা আব্দুল ওহাব নজদিরও পূজারি না, আমরা ওহাবির পূজারি নই, আমরা শয়তানের পূজারি নই, আমরা এজিদের পূজারি নই, আমরা শাহজালাল শাহপরাণ, আমরা বাবা সুরেশ্বরী, বাবা ভান্ডারী, আমরা বাবা খাজা বাবার পূজারি, অলি আল্লাহর পূজারি সত্য। এইটা নিয়েই আমরা থাকতে চাই, কারণ অলি আল্লাহর প্রেমিকরাই আল্লাহওয়ালা, অলি আল্লাহরাই আল্লাহওয়ালা। তাই হুঁশিয়ার হন, সাবধান হন। আপনারা কেহই মাজারে আঘাত করবেন না। বাংলাদেশে যত মসজিদ হয়েছে, বাংলাদেশে যত মসজিদ হয়েছে, 3 ভাগের 1 ভাগ মসজিদ হয়েছে মাজারের টাকা দিয়া। আল্লাহর ওলিদের দ্বারা মসজিদও হয়েছে, মাজারের টাকা দিয়া মসজিদ হয়, কিন্তু কোনো মসজিদের টাকা দিয়া মাজারের উন্নয়ন হয় নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না যে একটা মসজিদের ফান্ডের টাকা দিয়ে একটা মাজার বান্ধানো হয়েছে, মাজারের গম্বুজ হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। দলিল প্রমাণ, আল্লাহর ওলিরা যে এই জগতের মানুষ, বাংলাদেশের মানুষকে সেবা করে, এই জগতের মানুষকে সেবা করে, সর্বদিকে তার দলিল দিয়া দেখা নেন। বাবা শাহজালাল তিনার মাজারের টাকা দিয়া শাহজালাল বাবার মাজারের সামনে বিরাট মসজিদ হয়েছে, যে মাজার ডাইকা ফেলাইছে মসজিদে। শাহজালাল বাবার এখানে 4 তালা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার যত ছেলে পেলে, যত মুন্সি মৌলবি খায় দায়, পোশাক আশাক পরে বেতন নেয়, সব মাজারের টাকায়। মাজারের টাকা দিয়া মৌলবি সাহেবগো বেতন হয়, মাদ্রাসার ছাত্রগো খাওয়ানো হয়, পোশাক হয়, কিতাব কেনা হয়, এবং মাদ্রাসা মসজিদ হয়। মৌলবি সাহেব আপনাকে দিয়ে কি হয়েছে দেখান তো, আপনাকে কোনো সম্পদ জনগণের কল্যাণে লাগছে, ট্রাস্ট হয়েছে, আপনারা জনগণের নামে ওয়াকফা করছেন না, ওহাবিরা ওয়াকফা করছে, দেখান তো ওহাবিরা সম্পদ জমা করছে, দেখান না। আপনি দেখেন বাবা শাহজালালের যে মাজারে নজর মানত যায়, গরু যায়, খাসি যায়, মহিষ যায়, দুম্বা যায়, উট যায়, এগুলা দিয়ে তবারক পাকানো হয়। দিন রাত ভর গরিব মিসকিন, দুস্থ, অনাথ, নিঃস্ব, রিক্ত, ধনী গরিব সবাই রে তবারক খাওয়ানো হচ্ছে 3 টাইম, সবাই খাচ্ছে। আর এখন কি করে এই ওহাবিরা মাজারে ডুইকা, মাজারের খাসি লয়ে দৌড় পারে, গরু লয়ে দৌড় পারে, মহিষ লয়ে দৌড় পারে, দান বাক্সের টাকা লয়ে দৌড় পারে। ওহাবি মাজারে ঢুকছে গরু, খাসি, মুরগি, মহিষ আর হলো দান বাক্সের টাকা খাইবার। শাহজালালের মাজারে সেজদা দেওয়া সেরেক, আর শাহজালালের মাজারের মুরগি, গরু, খাসি, তারপরে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট সব খাওয়া জায়েজ, দান বাক্সের টাকা লুইটা খাওয়া জায়েজ। কই পাইলেন এই ফতুয়া? শাহজালালের মাজারের টাকা দিয়া এই যারা মাজারে সেজদা করে তাগো টাকাই তো। ওহাবি তার মাজারে টাকা দেয় না, কোনো ওহাবি আজ পর্যন্ত মাজারে 1 টাকা দেয় নাই। কিন্তু এই মাজারে যারা সেজদা করে, মাজারকে যারা মহব্বত করে, ভক্তি করে, তারা মাজারে টাকা দেয়। সেই টাকা দিয়া ওহাবি মৌলবীর বেতন দেওয়া হয়, ওহাবি মাদ্রাসার যোগান দেওয়া হয়, খোরাকের মসজিদ তৈরি করা হয়, মাদ্রাসা তৈরি করা হয়, মেডিকেল তৈরি করা হয়। দেখেন সুলতানুল আউলিয়া, ঢাকা শহরের সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহ আলী বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাজার শরীফ, এই শাহ আলী বাগদাদি বাবার মাজার শরীফের থেকে দেখেন শাহ আলী মার্কেট আছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, শাহ আলী মেডিকেল আছে, শাহ আলী স্কুল আছে, শাহ আলী মাদ্রাসা আছে, শাহ আলী কলেজ আছে, শাহ আলী বৃদ্ধাশ্রম আছে, সব আছে। মানবের কল্যাণে ওলি আল্লাহরা নিয়োজিত। এবং শাহ আলী বাবার মাজারে কোনো সালাফি, কোনো ওহাবি, কোনো জামাতি তো যায় ওইখানে টাকা দেয় না? দেয়, দান খয়রাত করে, সদকা দেয় না? এটি সব ওলি আল্লাহর প্রেমিকেরা দেয়। তো ওলি আল্লাহর প্রেমিকেরা যা দেয় সেটি লুইটা পাইটা আপনারা নেতাকর্মীরাও খাইতেছেন, আপনারা ওহাবি, সালাফি, খারিজি সব মিলায় খাইতেছেন, মসজিদও বানাইতেছেন। শাহ আলী বাবার মসজিদের ইমাম সে ওহাবি,
এই ওহাবির বেতন হয় শাহ আলী বাবার মসজিদ, মাজারের টাকা দিয়া, মাজারের টাকা দিয়া মসজিদ হইছে। তাহলে পরে আল্লাহর ওলিরা থাকতো, জাহিরিভাবে থাকতো, মানবের কল্যাণ করে, সৃষ্টির সেবা করে। ওনারা পর্দা গ্রহণের পরেও মানুষের এবং সৃষ্টির সেবা করে, কারণ ওনারা দুই জাহিরিভাবে থাকতো জিন্দা, দেহত্যাগের পরেও জিন্দা। এই জন্য জিন্দা যারা তাহারাই কি করে মানবের এবং সৃষ্টির সেবা করতে পারে। আর আপনাকেও রাখছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির দরবারে সৎকার খাসি আইব, আপনারা খাইবেন, খায়া সব ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক যা আছে সব লইবেন। কারণ মানুষের যখন ক্যান্সার হয়, গ্যাস্ট্রিক হয়, মানুষ মানত করে আল্লাহ আমার ক্যান্সার সারলেই খাসি খাওয়াই দেব। হ্যাঁ, ওখানে এক খাসি তো আপনি একা লয়ে গেছেন, পুরা ক্যান্সার পুরা আপনি খায়া লাইছেন। হ্যাঁ, জীবনের বদলি জীবন দেয় আল্লাহ, আমার পোলা বানায় না, ওইলে একটা মহিষ দিব, পুরা মহিষ লয়ে গেছেন, দান বাক্সের টেকা লয়ে গেছেন, আল্লাহ আপনাকে ভালো লইব কইতে গিয়ে। এর লেগে আল্লাহ হেদায়েতি দেয় না, গুমরা কইরা বহায় রাখে। ওলি আল্লাহরে দেখবেন না তো চোখে, ওলি আল্লাহরে কইতে দেবে। ওলি আল্লাহরা সেবা করে। বাবা গোলাপ সার টাকা দিয়ে, গোলাপ সার মাজারের টাকা জনকল্যাণে ব্যয় হয়, বাবা শাহালির টাকা জনগণের কল্যাণে ব্যয় হয়, মানুষের কল্যাণে ব্যয় হয়। বাবা শাহজালালের টাকা, শাহপরানের মাজারের টাকা, খান জাহান আলীর মাজারের টাকা, এইভাবে বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে তাদের মাজারের টাকা সবসময় মানুষের, মাজারের সম্পদ সবসময় মানুষের কল্যাণে ব্যয় হয়, এই দেশের কল্যাণে অবদান রাখে। কোনো ওহাবির টাকা আজ পর্যন্ত মানুষের কল্যাণেও ব্যবহার হয় নাই এবং রাষ্ট্রের কল্যাণেও ব্যবহার হয় না। ওহাবি কী করে জানেন? মানুষের মাল নিজেরা লইয়া মালদার হয়, আমির হয়, সর্দার হয়। এই দেখবেন মাজারের টাকা লুইটা নিয়ে হেরা আমির হইব। এই দেখেন না মাজারে আগুন দেয়, আবার বলে গিলাপ দেন কেন চকমকা। আরে জিন্দা মানুষ রঙিন পোশাক পরবে, জিন্দা ওলি রঙিন পোশাক পরে, এই জন্য ওলির মাজারে গিলাপ হয়। মুর্দা কাফন পরবো, মুর্দার কবর সমান থাকবো। যে মুর্দা তার কবর হয়, আর যে জিন্দা তার মাজার হয়। মাজার আর কবর এক না, মাজার হয় আল্লাহর ওলির। আল্লাহর ওলির দেহ মুবারক পচে না, আল্লাহর ওলির দেহ মুবারক অক্ষত। এই জন্য মাজার এটা একটা নিদর্শন হিসাবে রাখা হয়। মাজার দেখলে শৈল জ্বলে শয়তানের, কারণ শয়তানের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জেহেলের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, উকবার মাজার নাই, আবু সুফিয়ানের মাজার নাই, এজিদের মাজার নাই, তারপরে এই আব্দুল ওহাব নজদির মাজার নাই, এই রকম এই শেখ নজদির মাজার নাই, এই লাত মনাত উজ্জাত হবল নিকসু মাকাসুগো মাজার থাকে না। ইগিনার কবর হয়, কবরের চিহ্নও থাকে না, বুঝছা? এগুলার মাজার হইব কথা, মাজার হইব রসুলের, নবীদের, আওলাদের রসুলদের। এই যে দেখো ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে, মাওলা আলী মুশকিল কুশার মাজার আছে, মাওলা হুসাইনের মাজার আছে, মাওলা হাসানের মাজার আছে, মা ফাতেমার মাজার হইছে, মা খাদিজার মাজার হইছে, মহানবীর বাবা দাদার মাজার হইছে, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিকের মাজার আছে, হযরত ওমরের মাজার আছে, এবং এই হযরত উসমানের মাজার ছিল, এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম আহমদ বিন হাম্বলের মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই শরীফের যারা লেখক সবার মাজার আছে। মাজার আছে কাগো, মাজার মবিয়ারও আছে সিরিয়ার রাজধানীতে যায়েন, মবিয়ার অনুসারী তারা, মবিয়ারও মাজার আছে সিরিয়ায়, যা একটু দেখায়েন। ইবনে তাইমিয়ারও মাজার আছে, বুঝছেন? তাই ওলি আল্লাহকেও মাজার হইব। মাজার আছে কার? গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার আছে, মহিউদ্দিন ইবনুল আরাবির মাজার আছে, জালালউদ্দিন রুমির মাজার আছে, ইবনুল আরাবির মাজার আছে, ইমাম গাজ্জালির মাজার আছে, ফখরুদ্দিন রাজির মাজার আছে, বাবা আবু আলী ফরমাদির মাজার আছে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার আছে, বাবা রাংরেজের মাজার আছে, বাবা নিজামুদ্দিন আউলিয়ার বাবা মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে, বাবা আলাদিন কালিয়ার সাবিরির মাজার আছে, বাবা আবু আলী শাহ কালামদারের পানিপথির মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে, শাহজালাল বাবার, শাহপরান বাবার, শাহ আলী বাবার মাজার আছে। ওই দিকে যদি আপনি যান, ইমাম মুজাদ্দেদ আল ফেসানির, বাহাউদ্দিন নকশবন্দের মাজার আছে।
সবার মাজার আছে। মাজার আছে বাবা সুরেশ্বরী, মাজার আছে গৌসুল আজম বাবা ভান্ডারীর, মাজার আছে বাবা জাহাঙ্গীরের, মাজার আছে বাবা শাহালির, মাজার আছে বাবা কমরউদ্দিন রুমির। কারণ ওলি আল্লাহই মাজার হয়, রসুলের বংশের মাজার হয়, নবী বংশের মাজার হয়। মাজার আছে ওয়াইস আল কারানির, মাজার আছে বাবা রসুলের সাহাবি পাক পাঞ্জাতনের সদস্য কে রসুলের অন্যতম সাহাবি হজরত সালমান ফার্সির মাজার আছে, যা ইরানে দেখায়েন। মিশরে যান, মাজারের অভাব নাই। তো মিশরের আলেমরা বুঝে না মাজার শিরক না বেদাত, ইরাকের আলেমরা বুঝে না মাজার শিরক না বেদাত। ইরাক মিশরের তে বেশি বড় আলেম আপনারা নি। ভারতে মাজার নাই, সব ওলি আল্লাহর মাজার আছে। পাকিস্তানে দাতা লাহোরি বাবা গঞ্জে শকরের মাজার আছে। মাজার নাই কার? এই নজদির বংশের, ওহাবির বংশের, ফেরাউনের বংশের, নমরুদের বংশের, আবু জেহেলের বংশের। এর লেগে আবু জেহেলের বংশের মাজার দেখলেই জ্বালা উঠা জায়গা। ধর্ম সম্পর্কে তো জানা নাই, দেখছে এতটুক, জানবো কি? এর জন্য খবরদার, মাজারের দিকে হাত তুললে, চোখ তুলে তাকাইলেই এই বাংলার আশেকে আউলিয়া এবং বাংলার যারা সাধুগুরু এবং তরিকতপন্থী মানুষ সবাই বসে থাকবে না। এই তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কেউ মাজারে এবং আগুনও দিবেন না মাজারে কোনো প্রকার। এবং সম্মানিত যে ছাত্র ভাইয়েরা এবং শ্রদ্ধেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা সতর্ক দৃষ্টি রাখেন। আমরা কোনো ফ্যাসাদ চাই না। আমরা ফকির সরল দেশের মানুষ, সরলতাই পছন্দ করি। আমরা কোনো ঝগড়াঝাটি মধ্যে নাই, মারামারি হানাহানির মধ্যে নাই। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। শান্তির দূত নবী রসুল ওলিয়া উলিয়া ইকরাম। আর পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে, ঈসা রুহুল্লাহরে হত্যা করছে ইহুদি মৌলবীরা। আর মুসলমানদের মধ্যে হজরত ওমরকে হত্যা করছে এই মুসলমানদের মোল্লারাই, হজরত উসমানকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, মা আয়েশাকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, কারবালায় মাওলা হুসাইনকে হত্যা করছে এই মুসলমানদের মৌলবীরাই। কারণ 400 মুফতি মিলাক ওয়াজিবুল কতল ফতোয়া দিছিল ইমাম হুসাইনকে কতল করার। মুফতি 400 আওলাদের রসুলকে জবে করার জন্য, হত্যা করার জন্য। এবং 33,000 সাহাবায়ে কেরামের আওলাদ এবং এজিদের অনুসারী তারা নামাজ পড়া আসরের পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের কল্লা কাটছে। এরা নামাজে দাঁড়ায় কইছে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। আর নামাজ শেষেই সিরাতাল মুস্তাকিমের কল্লা কাটছে, সিরাতাল মুস্তাকিমের আওলাদের কল্লা কাটছে। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে সিরাতাল মুস্তাকিম, মাওলা আলী নিজে সিরাতাল মুস্তাকিম, মাওলা আলীর আওলাদ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদ মাওলা হুসাইন এবং এই ইমামগণ তারা সবাই তাদেরকে হত্যা করছে। তাই সিরাতাল মুস্তাকিম খাড়ায় চায় নামাজে আর হত্যা করে নামাজ শেষে। আমরা সেই মুসলমান সমাজে দেখতে চাই না। আমরা চাই শান্তি, আত্মসমর্পণকারী মুসলমান। এর জন্য সিরাতাল মুস্তাকিমকে আঘাত যেন না করা হয়। কালে কালে এই এরা ধর্মের নামে সিরাতাল দুনিয়া চায় আল্লাহর কাছে, সিরাতাল শক্তি ক্ষমতা, ক্ষমতার রাস্তা চায়, সিরাতাল মালপানির রাস্তা চায়, সিরাতাল স্বার্থ চায়। কিন্তু সিরাতাল মুস্তাকিম তাদের মন প্রাণ দিয়ে তারা চায় না। আমি এখানেই রাখলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেষ্ট থাকবেন যেন এই বাংলাদেশ আমার এই রবের দরবারে এই ফরিয়াদ রইল আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের উসিলায় যেন আল্লাহ রব্বুল আলামিন এবং সমস্ত ওলি আল্লাহদের উসিলায় যেন এই ওলি আল্লাহর বাংলাদেশকে শান্ত রাখে, সুন্দর রাখে, শান্তিময় রাখে। আল্লাহর ওলিরা যেন এই বাংলাদেশকে হেফাজত করে রাখেন। রাহমাতাল লিল আলামিনের বংশের দোহাই দিয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনকে আপনি শান্ত এবং সুন্দর করার এমন একজন সুন্দর মানুষ এনে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।